হ্যালো বন্ধুরা। তো বেশ কিছুদিন পর আবার ইন্ডিয়ান সিনেমার আপডেটস নিয়ে আসলাম। তো আমি বাড়িতে ছিলাম না, বাইরে গিয়ে জিও নেটওয়ার্কও প্রবলেম ছিল, তো আমার করা হয়নি। তো তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। তো বেশ অনেক কটা আপডেটস রয়েছে, ভিডিওটা বড় হতে পারে, তো শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ফার্স্ট আপডেটটাই হচ্ছে হলিউডকে নিয়ে। তো অ্যাভেঞ্জার্স ডুমসডেকে নিয়ে আপডেট, যে রবার্ট ডাউনি জুনিয়র রোল করতে চলেছে, সেই ভিডিওটা আপলোড হওয়ার পর থেকে নেটে বিশাল তেহেলকা শুরু হয়ে যায়। তো এবার একটা বড় আপডেট আসছে, ক্রিস ইভেন্সকে দেখা যাবে এই অ্যাভেঞ্জার্সের পার্টে। তবে ক্যাপ্টেন আমেরিকা হিসাবে দেখা যাবে কিনা সেটা জানা যাচ্ছে না। এবার প্রভাসকে নিয়ে আপডেট আছে। দেখুন, প্রভাসের ফৌজি সিনেমাটাকে নিয়ে আপডেট আছে। ফৌজির কিন্তু ফার্স্ট লুক আসতে চলেছে জানুয়ারি মাসে। তো এখানে আমরা কিন্তু জানি তিনি তিনটে ডিফারেন্ট চরিত্রে অভিনয় করছেন। একটা হচ্ছে প্রফেসর, মেসেঞ্জার আর স্পাই। এবার দেখা যাক কোন চরিত্রটাকে নিয়ে ফার্স্ট লুক মেকার্সরা করে। তো ফৌজি রিলেটেড এই আপডেটটা আছে। এবার পরবর্তী আপডেট হচ্ছে টক্সিককে নিয়ে। ফার্স্ট লুক আসতে চলেছে 8 জানুয়ারি, ক্রিসমাস 2025-এ কিন্তু এই সিনেমাটা রিলিজ হতে চলেছে। ধনুষ এবং ইলাই রাজার যে বায়োপিকটা হতে চলেছে সেটা অফিসিয়ালি সেলভ হতে চলেছে, কারণ ইলাই রাজা খুব খুঁতখুঁতে একজন মানুষ। তার বিভিন্ন রকমভাবে প্রডিউসারদের সঙ্গে ঝামেলা তৈরি হয়েছে, এই কারণে কিন্তু এই বায়োপিকটা সেল হয়ে যাচ্ছে, এই বায়োপিকটা আর হবে না। এবার পুষ্পা 2কে নিয়ে আপডেট। দেখুন, আপনারা প্রচুর চ্যানেল হয়তো ফলো করেন যারা প্রতিনিয়ত পুষ্পা 2-র আপডেট দিচ্ছে। তো এই চ্যানেলে কিন্তু আমি সেরকম আপডেট দিইনি। ইনফ্যাক্ট আমি সিনেমাটা নিয়েও এখনও আপডেট দিইনি, কেমন হয়েছে সেটা অবশ্যই দেবো। হয়তো দেরি হচ্ছে, সেটার কারণও আছে। তো এই পুষ্পা 2 যেটা অফিসিয়ালি প্রডিউসাররা ফিগার করেছে যে 6 দিনে কত কালেকশন করেছে, সেটা হিউজ মাত্রায় এবং এরা মারাত্মক। এবং এই রিলেটেড কালেকশন হয়তো ইন্ডিয়ান সিনেমা ফিউচারে হবে কি না বা কেউ বিট করতে পারবে না সেটা সন্দেহ আছে। 1000 কোটি প্লাস কালেকশন করে নিয়েছে 6 দিনে ওয়ার্ল্ড ওয়াইডে পুষ্পা 2, যেটা হিউজ। এবং বাংলা থেকে যে কালেকশনটা করেছে 4 দিনে, সেটা মারাত্মক। মানে এটা বাংলা সিনেমায় হলে এটা হবে সুপারহিট সিনেমা, সেটা 4 দিনে মাত্র পুষ্পা 2 করে দেখিয়েছে। 15 কোটি টাকা, একটা নামী পত্রিকায় কিন্তু একটা ডিস্ট্রিবিউটার জানিয়েছেন 15 কোটি টাকা বাংলা থেকে পুষ্পা 2 কালেকশন করেছে। মারাত্মক। রিসেন্টলি একটা ফিল্ম ফেস্টিভ্যালে রণবীর কাপুরকে ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় অ্যানিম্যাল এবং ব্রহ্মাস্ত্রকে নিয়ে। সে কিন্তু কনফার্ম করে অ্যানিম্যালের পার্ক 2027-এ শুরু হবে শুটিং এবং 3টে পার্টে আসবে, সেইভাবেই কিন্তু মেকার্সরা তৈরি করছে সিনেমাটা। ব্রহ্মাস্ত্র 2 এবং 3 এটা কিন্তু রাইটিং স্টেজে আছে, এটা এখন লেখা হচ্ছে। দেখা যাক এই রিলেটেড আরও কি ডিটেলস আপডেট আসলে এই চ্যানেলে অবশ্যই সেটা শেয়ার করব। লোকেশের যে সিনেমাটা বেঞ্চ, সেই সিনেমাটা নিয়ে কিন্তু আপডেট আছে। এই সিনেমাটা কিন্তু ভিলেন চরিত্রে অভিনয় করতে চলেছেন কিন্তু আর মাধবন, এবং আমরা সবাই জানি এই সিনেমাটার প্রোটাগনিস্ট হচ্ছে রাঘব লরেন্স। তো এই আর মাধবন পরবর্তী এলসি ইউনিভার্সে আসেন কি না সেটাই দেখার বিষয়। তিনি কিন্তু দারুণ ভিলেনে অভিনয় করেন। আমরা কিন্তু শয়তান সিনেমাটাতে দেখেছি, দারুণ অভিনয় করেছেন তিনি, দারুণ অভিনেতাও বটে। তো দেখা যাক এই রিলেটেড আপডেট কবে আসে, পেলে অবশ্যই আপনার সঙ্গে শেয়ার করবো। এবার দেখুন, বাগি ফোন নিয়ে আপডেট। বেশ কিছুদিন আগে একটা পোস্টার রিলিজ করেছিল টাইগার শ্রফে, সেই পোস্টারটা কিন্তু দারুণ পোস্টার ছিল। এবার কিন্তু রিলিজ করেছে সঞ্জয় দত্তের পোস্টার একটা, সেটা মারাত্মক লাগছে, মারাত্মক। অ্যানিমেলের ববি দেওয়ালের কথা মনে করাচ্ছে আমাদের, সেটা কিন্তু দারুণ রক্তাক্ত অবস্থায়, তার কোলে একজন মেয়ে, সেও রক্তাক্ত অবস্থায়। হয়তো তিনি তার এমন ইমোশনাল দিক থাকতে চলেছে সিনেমাতে। এবং আমার যেটা মনে হচ্ছে যে এই যে টাইগার শ্রফের যে পোস্টারটা, তার থেকে কিন্তু এই পোস্টারটা অনেক বেশি বেটার। এবং সে যদি ঠিকঠাক চরিত্র পায়, সে কিন্তু টাইগার শ্রফকে ছাপিয়ে চলে যাবে, সেটা কিন্তু নিঃসন্দেহে আমি বলতে পারি। এবং আরেকটা আপডেট আছে, সোনাম বাজওয়া কিন্তু টাইগার শ্রফের অপোজিটে কাজ করতে চলেছে। এবং সাথে মিস ইউনিভার্স হারনাজ সান্ধু, সেও কিন্তু এই সিনেমায় ডেবিউ করতে চলেছে টাইগার শ্রফের অপোজিটাতে। এই দুটো খবর পেলাম, এই দুটো খবর নিয়ে আপনাদের আপডেট দিলাম। এবার আল্লু অর্জুনকে নিয়ে আপডেট। আল্লু অর্জুন কিন্তু ত্রিবিক্রমের সঙ্গে আবার কোলাবরেট করতে চলেছেন। হ্যাঁ, এটা কিন্তু ত্রিবিক্রম অফিসিয়ালি জানিয়েছেন তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। জানুয়ারিতে কিন্তু এই রিলেটেড একটা ফার্স্ট লুক রিলিজ হবে এবং মার্চ মাস থেকে শুটিং শুরু হবে। মহাভারতের একটা কিন্তু রেফারেন্স আছে এই সিনেমাটা, সেটাও কিন্তু জানা যাচ্ছে। তো দেখা যাক এই রিলেটেড আপডেট কী পাই, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অক্ষয় কুমার এবং প্রিয়দর্শনের কোলাবোরেশন হচ্ছে ভূত বাংলা। এই যে সিনেমাটা, এই সিনেমাটা নিয়ে সবাই অপেক্ষা করে আছে, কারণ 14 বছর পর তারা রিউনাইট হতে চলেছেন। এবং এটারই কিন্তু একটা পোস্টার রিলিজ করেছিল কিছুদিন আগে। তো পোস্টারটা কিন্তু বেশ ইউনিক লাগছে। অক্ষয় কুমার ধুতি পরে, তো একটা ইউনিক ড্রেস পরে, তো
লণ্ঠন নিয়ে একটা বিল্ডিংয়ের ওপর বসে আছেন, সেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। 2 এপ্রিল 2026 কিন্তু এই সিনেমাটা রিলিজ। তো আমি কিন্তু খুব এক্সাইটেড এই সিনেমাটা দেখার জন্য। এটা কি এরকম হয়, কারণ প্রিয়দর্শন একজন অসাধারণ একজন ডাইরেক্টর, তার সাথে অক্ষয় কুমার বহুদিন পর রিউনাইট হতে চলেছেন। তো সেই নিয়ে কিন্তু ভীষণ এক্সাইটেড আমি। তো ইন্ডিয়ান 2 ডিজাস্টারের পর ইন্ডিয়ান 3 কিন্তু কেউ নিতে চাইছে না, সিনেমা হলে রিলিজ করতে চাইছে না। ওটিটিতে কিন্তু ইন্ডিয়ান 3 ফাইনালি রিলিজ হচ্ছে। কবে রিলিজ হবে সেটা কিন্তু এখনও জানা যায়নি, সেটা অফিসিয়ালি জানা গেলে অবশ্যই এই চ্যানেলে শেয়ার করবো। থাঙ্গালান 10ই ডিসেম্বর কিন্তু নেটফ্লিক্সে রিলিজ হয়ে গেছে সবকটা ভাষায়, আপনারা চাইলে গিয়ে চেক আউট করতে পারেন। শ্রী মুখার্জি দেবের সিনেমা টেক্কা, যেটা ব্লকবাস্টার হয়েছিল, সেটা কিন্তু স্টার জলসায় 22 ডিসেম্বর থেকে দেখানো হবে, এবং সেটা আপনারা গিয়ে যারা দেখেন চেক আউট করতে পারেন। দারুণ একটা সিনেমা। এবং এটা কিন্তু ওটিটিতে মানে হইচইতে কিন্তু জানুয়ারি থেকে স্ট্রিম হবে। তো ডেটটা এখনও জানা যায়নি, কিন্তু জানুয়ারি মাসেই টেক্কা ওটিটিতে, হইচই ওটিটিতে স্ট্রিম হবে, এটা জানা গেছে। এবার বর্ডার 2, যেটা বহু প্রতীক্ষিত একটা সিনেমা, সেই সিনেমাটা নিয়ে আপডেট চলে এসছে। নভেম্বর মাস থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা পোস্টপন্ড হয়েছে। জানুয়ারি 6, 2025 থেকে শুরু হবে। দেরাদুনে শুটিংটা হবে, এবং সানি দেওয়াল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ এরা কিন্তু সবাই এই শিডিউলটায় অংশগ্রহণ করবে বলে জানা যাচ্ছে। এবং দেখুন, ফাপা এবং তৃপ্তি ডিমটি কিন্তু একটা সিনেমা করতে চলেছে, সেটা কিন্তু আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম। তো সিনেমাটার নাম হতে চলেছে ইডিএস অফ ইস্তাম্বুল। তো দেখুন, ইমতিয়াজ আলী কিন্তু বাইরের লোকেশনে বেশি শুটিং করেন। স্টোরিটা সে কিন্তু সেরমভাবে করা না করলেও শুটিংটার মধ্যে দিয়ে, মানে সেই ক্রিয়েটিভিটির মধ্যে দিয়ে সে কিন্তু সিনেমাটাকে ফুটিয়ে তোলে। এবার দেখা যাক ফাফা তৃপ্তির মধ্যে কীরকম ব্যাপার হয়, গল্পটা কীরকম হয়, সেটা পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। ধনুষ কিন্তু আবার হলিউডের সাথে কোলাবরেট করতে চলে, তিনি আবার একটা হলিউড সিনেমা করতে চলেছে। স্ট্রিট ফাইটার বলে একটা সিনেমা হতে চলেছে। আমরা সবাই জানি ধনুষ বিভিন্ন মাধ্যমে সিনেমা করেছেন, বলিউডে করেছেন, হলিউডে করেছেন, তার নিজের ইন্ডাস্ট্রিতে তো করেছেই। তিনি দারুণ মাপের একজন সুপারস্টার। তো দেখা যাক এই সিনেমাটা কীরকম কী হয়, সেই আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অ্যাটলি কিন্তু রিসেন্টলি বেবি জনের ট্রেলার রিলিজের সময় জানিয়ে দিয়েছেন যে এই সিনেমাটায় সালমান খান এবং অ্যাটলিস্ট যে সিনেমাটা হতে চলে তার অ্যানাউন্সমেন্ট, যেমন জাবানের টিজার টাইপে এসেছিলো, সেরকম অ্যানাউন্সমেন্ট একটা টিজার খুব শিগগিরই রিলিজ হতে চলেছে। সেইটা কবে হয় সেটা পেলে অবশ্যই এটা এই চ্যানেলে আপনার সঙ্গে শেয়ার করবো আমার কেমন লাগলো সেই টিজারটা। এবার SSMB 29 রাজামৌলি এবং মহেশবাবুর সিনেমাটা নিয়ে আপডেট। সিনেমাটা কিন্তু 2টো পার্টে আসতে চলেছে। সিনেমাটার গল্পটা এতটাই বড় হয়ে গেছে যে মেকার্সরা ঠিক করেছে 2টো পার্টেই সিনেমাটা আনবেন, এবং 1000 কোটির ওপর সিনেমাটা কিন্তু বাজেট হতে চলেছে বলে সেটাও খবর আসছে। প্রাণ নিশোর কিন্তু কিছুদিন আগে জন্মদিন ছিল, দাগি বলে একটা সিনেমা রিলিজ করেছে, এবং তার অ্যানাউন্সমেন্ট টিজারটা কিন্তু মারাত্মক ছিল। তার লুকসটা কিন্তু এবং যেরকমভাবে প্রেজেন্টেশন দেওয়া হয়েছিল সেটা কিন্তু ব্যাপক লেগেছিল। তো এই সিনেমাটা কিন্তু ঈদে 2025 রিলিজ হতে চলেছে, সে নিজেই সেটা জানিয়েছেন। এছাড়াও তিনি ভিকি জায়েদের সঙ্গে একটা সিনেমা করতে চলেছেন, সেটারও কিন্তু একটা খবর আসছে। টিপিলারকে নিয়ে আপডেট। টিপিলার কিন্তু বিশাল বড় একটা সিনেমা, বিশাল ব্লকবাস্টার একটা সিনেমা। তো সেই সিনেমাটা নিয়ে কিন্তু একটা ডকুমেন্টারি আসতে চলেছে, হ্যাঁ BTS ডকুমেন্টারি, বিয়ন্ড দ্য সিন, যার নাম হতে চলেছে ট্রিপিলার বিহাইন্ড অ্যান্ড বিয়ন্ড। ডিসেম্বরে আসবেন, কোন ওটিটিতে আসবে সেটা এখনও জানা যায়নি। জানলে অবশ্যই এই চ্যানেলে আপনার সঙ্গে শেয়ার করব। রজনীকান্তের জেলার 2 এটা কিন্তু পোস্টপন্ড হয়ে গেছে। এটা কবে আবার শুটিং হবে সেটা এখনও জানা যায়নি। জানতে পারলে অবশ্যই এই চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। কুলি কিন্তু ফার্স্ট শিডিউল শুরু হচ্ছে জয়পুরে, এবং এখানে কিন্তু আমির খান কিন্তু এখানে কাজ করতে চলেছেন, এবং এখানে কিন্তু সেই শিডিউলে তিনি থাকবেন, সেটাও জানা যাচ্ছে। এবার খাদানকে নিয়ে আপডেট দেবো। দেখুন, খাদান নিয়ে বিশাল আপডেট আছে, মানে বিশাল, মানে পরপর আপডেট ট্যুর হচ্ছে, সেখান থেকে কিছু আপডেট উঠে আসছে। এবার কিছুদিন আগে কিন্তু খাদানের একটা আপডেট এসেছিলো যে 2 ঘন্টা নাকি রান টাইম হতে চলেছে, বুক মাই শোতে দেখিয়েছে, সেই নিয়ে বিশাল শোরগোল পড়েছিল। তো এখন অফিসিয়ালি জানা যাচ্ছে 2.5 ঘন্টার সিনেমা হতে চলেছে এই সিনেমাটা। তো দেখা যাক এই রিলেটেড অফিসিয়াল নিউজ কবে মেকার্সরা দেয়, পেলে অবশ্যই এখানে শেয়ার করব। এবার লাস্ট আপডেট, সেটা হচ্ছে প্রভাসকে নিয়ে। প্রভাস কিন্তু হোমবেলার সঙ্গে বেশ কিছু কাজ করতে চলেছে। হোমবেলা ফিল্মসের সঙ্গে একটা কাজ করতে চলেছে, যেই কাজে ঋষভ শেট্টি কিন্তু রাইটার হতে চলেছে এই সিনেমাটা। আমরা সবাই জানি সে কিন্তু দারুণ একজন ডাইরেক্টর, রাইটার। তো একজন সুপারস্টার সে রাইটিং করবে আরেকজন সুপারস্টারের জন্য, সেটা ইউনিক এবং সেটা বেশ ইন্টারেস্টিং। আমার বেশ ভালো লাগলো ব্যাপারটা শুনে। তো এই রিলেটেড আপডেট পেলে অবশ্যই জানাবো। তো ওভারঅল অনেকটা বড় ভিডিও হলো, আপনাদের শেষ অবধি দেখার অনুরোধ রইল। কেমন লাগলো সব কটা আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।